আজকের পর্বে তোমাদের সাথে কালোজাম মিষ্টি শেয়ার করছি। এই কালোজাম মিষ্টিগুলো তৈরি করা খুব সহজ। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে কালোজাম মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব। একেবারে সহজ উপায়ে তোমাদের সাথে কালোজাম মিষ্টির রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এই মিষ্টিগুলো হবে একেবারে রসে ভরা। এই মিষ্টিগুলো মুখে দিলেই হারিয়ে যাবে আর কয়েক মিনিটের মধ্যেই তোমাদের প্লেট কিন্তু খালি হয়ে যাবে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করে দিই। এখানে ছানা নিয়েছি, তো ছানার মাপটা তোমরা যতগুলো মিষ্টি তৈরি করবে সেই মাপ অনুযায়ী নিয়ে নেবে। আজকে বাজারের কেনা ছানা ব্যবহার করছি। তোমরা চাইলে বাড়িতে দুধ জাল করে ছানা কেটে সেই ছানা থেকে মিষ্টি তৈরি করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এবার হাতের তালু দিয়ে চটকে ছানাটাকে আঠালো করে নেব। ছানার ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। হাতে সময় নিয়ে ছানাটাকে হাতের তালু দিয়ে চটকে নিতে হবে। যত ভালো চটকানো যাবে এখানে মিষ্টি তত ভালো তৈরি হবে। দেখতে পাচ্ছ খুব মসৃণ করে ছানাটা মেখে নিয়েছি। এই পর্যায়ে ছানার ভেতরে দেব 4 চামচ মতো ময়দা। এই পর্যায়ে ছানার ভেতরে বেশি ময়দা অ্যাড করা যাবে না, তাহলে মিষ্টির টেস্ট হারিয়ে যাবে। আমি 4 চামচে 4 চামচ ময়দা ব্যবহার করছি। তোমরাও ঠিক এইভাবে অল্প পরিমাণে ময়দাটা ব্যবহার করবে, তাহলে মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হবে না, স্বাদ একই থাকবে। এবার ময়দার সঙ্গে ছানাটা আবারও চটকে মেখে নেব হাতের তালু দিয়ে। উপকরণগুলো ধীরে ধীরে মেশাতে থাকবো, কখনো একবারে মেশাতে যাবে না। এখানে মাত্র দুটো উপকরণ আমি ব্যবহার করলাম, আর কোনো উপকরণ এখানে ব্যবহার করছি না। সামান্য ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ পাউডার, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে মিঠা সোডা বা বেকিং সোডা। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আবারও হাতের তালু দিয়ে একটু চটকে নেব। আর এখানে এলাচ পাউডারটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা মিষ্টির ভেতরে ফ্লেভার পাওয়া যাবে। ছানার ডো পুরো তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য। এবার ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। এইভাবে ছানার বলগুলো তৈরি করলে মিষ্টিগুলো একই সাইজের হবে আর তৈরি করাও খুব সহজ হয়ে যাবে। এখানে ছোট বড় হওয়ার কোনো চান্স থাকবে না। হাতের তালুতে ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু ছানা থেকে তেল বেরিয়েছে। আমার হাতটা একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। ছানার বলগুলো বড় করে কেটেছি। এই পর্যায়ে মিষ্টিগুলো বড় হবে। কালোজামুন মিষ্টি সাইজে একটু বড় হলেই দেখতে বেশি ভালো লাগে। বন্ধুরা দেখো, কালোজামুন মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। সাইজে একটু মোটা করেছি আর লম্বা করেছি। সবকটা মিষ্টি তৈরি করে আবারও ফিরে আসছি। মিষ্টিগুলো পুরো তৈরি করা হয়ে গেছে। চলো এবার ভাজতে হবে। ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে রেখেছি। এই পর্যায়ে তেল কখনো বেশি গরম করতে যাবে না, হালকা আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে। গ্যাসের তাপ বাড়িয়ে দিলে মিষ্টির গায়ে ফোসকা পড়ে যাবে এবং মিষ্টিগুলো কালার ধরবে না আর মিষ্টিগুলো খারাপ হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে মাঝারি লো আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো তেলে ছাড়ার পরপরই কখনো এইভাবে উল্টাতে যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে বা কেটে যাবে। আস্তে আস্তে গরম তেল ঠিক এইভাবে একটু দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এমনিতেই তোমরা বুঝে যাবে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আর এমনিতেই নড়াচড়া করবে। 2 থেকে 3 মিনিট পর মিষ্টিগুলো আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে রং ধরেছে। এই মিষ্টিগুলো কিন্তু আরও ভাজতে হবে। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর কালার এসেছে। আমি এখানে কোনো কালার ব্যবহার করলাম না, শুধু ছানা ব্যবহার করার জন্য মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর রং ধরেছে। এই মিষ্টিগুলো সুগার সিরাপে দেওয়ার পর আরও সুন্দর রং চলে আসবে। এবার আমি একটা একটি করে উঠে নিচ্ছি। মিষ্টিগুলো তেল ঝরিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এবার সুগার সিরাপ তৈরি করে নেব। 1 কাপ জলের সঙ্গে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে সুগার সিরাপ একটু আঠালো করে তৈরি করতে হবে। মিষ্টির সুগার সিরাপটা আঠালো করে তৈরি করলে মিষ্টিগুলো খেতে বেশি ভালো হবে। 1 কাপ জলের সঙ্গে এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, এতে সুগার সিরাপের মাপটা ঠিক থাকবে। অনবরত নাড়াচাড়া করে সুগার সিরাপটা আঠালো করে তৈরি করে নিচ্ছি। ওপর থেকে দিচ্ছি 2টো মশলার টুকরো, এতে ফ্লেভার খুব ভালো আসবে। আমি যেহেতু মিষ্টির ভেতরে এলাচ পাউডার ব্যবহার করেছি, তো এখানে ফ্লেভারের জন্য মশলাটা না দিলেও হবে। এবার গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য।
সুগার সিরাপের মধ্যে মিষ্টিগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। তোমরা একটু লক্ষ্য করো কত সুন্দর তুলতুলে হয়ে গেছে। এই পর্যায়ে সুগার সিরাপ থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো হয়েছে ভীষণ রসালো আর তুলতুলে। একটি মিষ্টি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত তুলতুলে হয়েছে আর ভেতর থেকে কত রসালো হয়েছে। একটি মিষ্টি হাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কতটা রসালো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। বাড়িতে এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে খেতে পারো, দোকানের থেকে দ্বিগুণ টেস্ট পাবে। এই মিষ্টিগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। শুধু ছানাটাকে একটু চটকে নিলেই হয়ে যায়। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এই মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আর এই মিষ্টিগুলো একবার বানিয়ে খেও, কয়েক মিনিটের মধ্যে তোমাদের প্লেট খালি হয়ে যাবে, এতটা টেস্টি হয়ে থাকে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে আমার সাথে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো। থ্যাংক ইউ।